অভিবাসী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে তীব্র শীত উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে রাস্তায় নামেন হাজারো মানুষ। দাবি তাদের একটাই, ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইর অত্যাচার ও শোষণ বন্ধ করা। বিক্ষোভকারীদের অভিযোগ, বিশেষ বাহিনীটির অভিযানের বর্তমান কেন্দ্রবিন্দু মিনিয়াপোলিসের শিশু, যুবক ও বয়স্করা। স্লোগানে স্লোগানে আইসিইর এ ধরনের দমনপীড়নের নিন্দা ও ক্ষোভ জানান আন্দোলনকারীরা। যুক্তরাষ্ট্রের প্রতীক হিসেবে স্ট্যাচু অব লিবার্টি সর্বদা আমার প্রিয় প্রতীক। আমাদের শহর আইসিই যা করছে তা আগে কখনো হয়নি। স্ট্যাচু অব লিবার্টি হলো আলো ও অভিবাসীদের স্বাগত জানানোর প্রতীক, কিন্তু মুখোশ পরে ঘরে ঘরে গিয়ে মানুষকে নির্যাতন করা আমাদের সংস্কৃতিতে নেই। গেল মাসে ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত অ্যালেক্স পেট্রি সাইকেল চালাতে ভালোবাসতেন, আর তার স্মরণে মিনিয়াপোলিসের রাস্তায় নেমে আসেন হাজারো সাইক্লিস্ট। একজন নিবেদিত স্বাস্থ্যকর্মী হিসেবেও সবার প্রিয় ছিলেন প্রেটি। অংশগ্রহণকারীরা বলেন, এটি কেবল স্মরণ সভা নয়, বরং সরকারি নিপীড়নের বিরুদ্ধে নাগরিকদের ঐক্যের প্রমাণ। এছাড়া শহরটির টার্গেট নামের একটি জনপ্রিয় সুপার শপে শ্রমিকদের সুরক্ষার দাবিতে ধর্মঘট পালন করা হয়। শনিবার সান ফ্রান্সিসকো শহরের ব্যস্ত ভ্যান নেস্ট এভিনিউ সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা আইসিই ও ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে গাড়ির হর্ন বাজিয়ে ভিন্নধর্মী প্রতিবাদ করেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোতে চলমান বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, কোনো শহর থেকে ফেডারেল সহায়তা চাওয়া হলে তখনই শুধু হস্তক্ষেপ করা যাবে। মিনেসোটার কর্মকর্তারা আইসিই অভিযানের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আদালতে আবেদন করেন। স্থানীয় সময় শনিবার সেই আবেদন খারিজ করে দেয় আদালত। বিচারক জানিয়েছেন, সরকারকে ফেডারেল আইন প্রয়োগ থেকে বিরত রাখা যৌক্তিক নয়। তবে অভিবাসন অভিযান চলাকালীন আটক হওয়া ৫ বছর বয়সী লিয়াম কনেজো এবং তার পিতাকে আদালত অবিলম্বে মুক্তি দেয়। এছাড়া ইতালির মিলানে অনুষ্ঠেয় অলিম্পিক্সে আইসিই সদস্য মোতায়েনের সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের কড়া অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেন স্থানীয়রা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।